এতটুকু অধিকার দেয় নাই। বান্দা যখন গুনাহ করবে সাথে সাথেই সেটা গুনাহ লিখবে, এই অধিকার দেয় না। বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে লিখবো কিনা, সে বলে যে না লেখা যাবে না, সুযোগ দাও দেখি তওবা করে কিনা। দিন চলে যা, সময় চলে যা, দ্বিতীয়বার জিজ্ঞাসা করে লিখবো কিনা, বলে যে না লেখা যাবে না। এইভাবে দুইবার, তৃতীয়বার যখন 24 ঘন্টা সময় চলে যা, বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে লিখবো কিনা, তখন বলে হ্যাঁ ঠিক আছে লিখতে পারো, তবে আমার নিয়ম অনুযায়ী না, তোমার নিয়মে, মানে একটা গুনাহ করছে একটা গুনাহই লিখবা। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ মানুষকে ফেরেশতার মাধ্যমে হিফাজত করান। কয়জন ফেরেশতার কথা বললাম? 20 জন। কয়জন গেল? 4 জন। আর 2 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন মানুষের 2টা ঠোঁটে। উপরের ঠোঁটে একটা ফেরেশতা, নিচের ঠোঁটে একটা ফেরেশতা। এই ফেরেশতাদের কাজ হলো শুধু একটাই, বান্দা তার জবান দ্বারা কখন আল্লাহর নবীর শানে দুরূদ পড়ে, সেই দুরূদগুলোকে বিশেষ হিফাজতের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছানো, এইটা হলো সেই 2 ঠোঁটের 2টা ফেরেশতার দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, অনেক কথা, একেবারে তর্জমাটা শুধু। এর কয়জন গেল? 6 জন গেল। এরপরে 2 জন ফেরেশতা বান্দার চোখের মধ্যে আল্লাহ দিয়া রাখছেন। বান্দা পুরা দেহটাকে আল্লাহ হিফাজত করান, কিন্তু চোখ হলো বিশেষ 2টা নিয়ামত। চোখের হিফাজতের জন্য আল্লাহ বান্দার 2টা ফেরেশতা দিয়া রাখছেন 2টা চোখে, বিশেষভাবে চোখ 2টাকে হিফাজত করে। কোন সুবহানাল্লাহ। শরীরের এই যে আপনারা সামনের দিকে আসতেছেন, ঘষা লাগতেছে না একজনের সাথে আরেকজনের? এইভাবে ঘষা যদি চোখের মধ্যে লাগতো তাহলে কেমন লাগতো? চোখেও আঘাত আসতে চা, কিন্তু আল্লাহর নিযুক্ত সেই 2 ফেরেশতা হিফাজত করে। কোন সুবহানাল্লাহ। ফেরেশতা কয়জন গেল? 8 জন গেল। এরপরে আর 2 জন ফেরেশতা, একজন তাকে তার কপালে, আরেকজন তাকে তার কপালের পিছনে। এই 2 জন ফেরেশতা তাকে কপালের মধ্যে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতার কাজ হলো যে মানুষটার আমল ভালো হয়, এই মানুষটাকে সমাজে, দেশে, পুরা বিশ্বের মাঝে সম্মানিত করে ফেলার দায়িত্ব হলো কপালের ফেরেশতার। কোন সুবহানাল্লাহ। কপালের পিছনে, একেবারে মাথার পিছনে যে ফেরেশতাটা থাকে, তার কাজ হলো বান্দা যখন গুনাহ করে তখন এই গুনাহ করার কারণে তার মান সম্মান ক্ষুণ্ণ করে মানুষের সামনে যেন জিল্লতি করে, এটা হলো পিছনের ফেরেশতার দায়িত্ব। কথা কি বুঝতে পারছেন? এবার মুহতারাম সম্মানিত হাজিরিন, আপনারা যদি বলেন যে হুজুর 20 জন, এই যে 10 জন ফেরেশতা পেলেন, কয়জন? 10 জন। এই 10 জন ফেরেশতা ফজরের নামাজের প্রত্যেকে নিয়ে আসর পর্যন্ত প্রত্যেকটা মানুষকে হিফাজত করতে থাকে। যখন আসরের ওয়াক্ত হয়ে যা, দিনের ফেরেশতা 10 জন আসমানে উঠে যা, আসমান থেকে আবার রাতের জন্য নির্ধারিত 10 জন ফেরেশতা পাঠান। আসরের সময় এই 2 দল ফেরেশতার মুলাকাত হয়। জীবনে একবার যে বান্দার কাছে যে 10 জন ফেরেশতা এসেছে, কিয়ামত পর্যন্ত সেই 10 জন 20 জন ফেরেশতা আর আসবে না। কোন সুবহানাল্লাহ। এবার কথা হলো যে হুজুর, আমাদের এই সমস্ত ফেরেশতার হিফাজত আমাদের দরকার নাই। মুহতারাম সম্মানিত হাজিরিন, আমরা ফেরেশতার হিফাজত দরকার নাই, ফেরেশতার হিফাজত ছাড়াই থাকতে চাই। এ মর্মে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রহমতের ফেরেশতা মানুষকে হিফাজত না করত, তাহলে ছিল মুরগির বাচ্চাকে যেমনি ভাবে ছু মেরে নিয়ে যা, প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে একটা দুষ্ট জিন মানুষকে ছু মেরে নিয়ে যেত। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে মানুষকে 20 জন ফেরেশতা দিলেন। 20 জন ফেরেশতা প্রতিনিয়ত বান্দাকে হিফাজত করে। এই 20 জন ফেরেশতার থেকে কোনো একটা ফেরেশতা যদি নাই হয়ে যায়, বান্দার জন্য জীবন চলা বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন। কিন্তু এই ফেরেশতাগুলোকে আমার আপনার কাছে অলিতে গলিতে, ঘরের মাঝে, রাস্তাঘাটে ফেরেশতাদেরকে আসার জন্য আমরা একটা প্রতিবন্ধক তৈরি করে রাখছি। রহমতের ফেরেশতা সমস্ত মানুষের দরকার, কিন্তু একটা প্রতিবন্ধকতা আছে। সেটা কি? সেটা হলো লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। যে সমস্ত ঘরে, যে সমস্ত নগরে, রাস্তা ঘাটে, হাটে বাজারে, মেইন গেটে, যেখানেই দেয়ালের ভিতরে যেখানেই ছবি থাকে, সেখানেই রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কথা কোন ঠিক কিনা? কুকুর থাকলেও প্রবেশ করে না। কেমন কুকুর এটা আজকে বলবো না। এবার হইল ছবি, ছবি থাকলে প্রবেশ করে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই মাহফিলে যদি একটা হিন্দু কোনো ব্যক্তি যদি তার মূর্তি এনে এখানে রাখে, তাহলে কি সেটা আপনারা বরদাস্ত করবেন? কেন করবেন না? এটা একটা মূর্তি।
অমুসলিম যারা আছে, নাস্তিক যারা আছে, তারা মূর্তির সংজ্ঞা এভাবে করে, যেটাকে বিভিন্ন শক্ত পাথর পদার্থের দ্বারা বানানো হয়, মানুষের আকার আকৃতি বানানো হয়, কিন্তু সেটাকে পূজা করা হয় পূজার নিয়তে, ইবাদতের নিয়তে যেটাকে বানানো হয় সেটাকে মূর্তি। এটা হলো হিন্দু ও মুসলিমদের সংজ্ঞা। ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, আর মানুষের ছবি বলেন, সমস্ত কিছুর হুকুম এক এবং অভিন্ন। কথা বল ঠিক কিনা? একটা মূর্তিকে এখানে রাখলে যে পরিমাণ গুনাহ, রহমতের ফেরেশতা আসবে না। খুদার কসম করে বলি, যে সমস্ত ছবি, হোক না আলেমের ছবি, হোক না গায়রে আলেমের ছবি, হোক না নেতা নেত্রীর ছবি, হোক না সন্তানের ছবি, হোক না স্ত্রীর ছবি, হোক না কোনো একজন সাধারণ মানুষের ছবি, সেই ছবি তুলে সেই স্থানে রাখা, ওই মূর্তিকে রাখার সম পরিমাণ গুনাহ এবং বিধান। কথা বল ঠিক কিনা? মহতারাম সম্মানিত হাজিরিন, একজন নেতা পাইছিলাম গত 2 দিন আগে, একটা ভিডিও দেখছি, আমাদের চরমনায়ের নাইবে আমির সাহেব, উনি একটা ভিডিও বার্তাতে বলেছেন, শোনো, ইসলামী আন্দোলন করো, কিন্তু ইসলামী আন্দোলন করার পরে তোমরা নির্বাচনী প্রচারণা করো, সেখানে তোমরা নিজেদের ছবি ব্যবহার করতেছ। ইসলামী আন্দোলনের সেটা কোনো নিয়ম না। যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের প্রচার করতে গিয়া, ইসলামী আন্দোলনের প্রচার করতে গিয়া নির্বাচনী পোস্টারের মধ্যে নিজের ছবি ব্যবহার করো, সেই মানুষটা ইসলামী আন্দোলনের প্রচার করে না, ব্যক্তির পরিচিতি লাভ করার চেষ্টা করছে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। যারা আমি হাত পাকা করি না, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। মুহতারাম সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে যারা আলেম নন, বিভিন্ন এদিক সেদিক রাজনৈতিক দল আছে, তারা সহ আলেম ওলামারা যারা আছে, তারাও পর্যন্ত এখন দেদারসে বনায় এসে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নিজেদের ছবি ব্যবহার করতেছে। কথা কোন ঠিক কিনা? এটা পরিষ্কার কথা হলো, জায়েজ নাই, হারাম। তবে হ্যাঁ, সেটা যদি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, কাগজে, দেয়ালে চিত্রাঙ্কন হয়, কালির দ্বারা হয়, তাহলে সেটাকে ছবি বলা হয়। ছবি কারে কয়? ছবি বলা হয় একটা প্রাণীর আকৃতি, হোক না কালি দিয়া, হোক না কলম দিয়া, হোক না কোনো রং দিয়া, হোক না সেটা তুলির মাধ্যমে, কাগজের মাধ্যমে, দেয়ালে, যেখানেই হোক না কেন, একটা প্রাণীর চিত্রাঙ্কন করাকে ছবি বলা হয়। কথা কোন ঠিক কিনা? আর মূর্তি কাকে বলা হয়? মূর্তি বলা হয় একটা প্রাণীর ছবি, কিন্তু সেটা কোনো চিত্রাঙ্কন, রং তুলিতে নয়, সেটা হলো নির্ধারিত শক্ত জমাট একটা পদার্থের মাধ্যমে যে আকার আকৃতি বানানো হয়। তাই সেটাকে পূজা করা হোক অথবা না করা হোক, শেখ মুজিবের ভাস্কর্য যদি আমরা ভেঙে দেই, ঠিক তেমনি ভাবে ইসলামের বিধান পালন করার জন্য কোন রকমের ছবির অপব্যবহার করা যাবে না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন। কিয়ামতের দিন সবথেকে বেশি আযাব হবে যারা ছবি তুলে, ছবি যারা সমর্থন করে। এটা বলে শেষ হাদিসের অর্থটা। এবার প্রশ্ন হলো, যে সমস্ত ব্যক্তিরা ছবি তুলে, এদের কিয়ামতের দিন সবথেকে বেশি আযাব হবে কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর কাছে সবথেকে বড় জুলুম কোনটা? আল্লাহর সাথে শিরক করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে শিরক করা সবথেকে বড় গুনাহ। আর বিশ্বনবী বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন। যে সমস্ত ব্যক্তিরা ছবি তুলে বানায়, সমর্থন করে, কিয়ামতের দিন তাদেরকে সবথেকে বেশি কঠিন আযাব দেওয়া হবে। কেন? কিয়ামতের দিন ছবি তুলনেওয়ালাকে বলা হবে, তুমি ছবি বানাইছিলা, এই চোখের মধ্যে দৃষ্টি দাও। বলে যে আল্লাহ, তার মধ্যে তো প্রাণ নাই। হাত বানাইছিলা, হাতের কার্য ক্ষমতা দাও। আল্লাহ, তার ভিতরে প্রাণ নাই। এইভাবে আল্লাহ জিজ্ঞাসা করতেই থাকবেন। সর্বশেষ কিয়ামতের দিন আল্লাহ ফটো ছবি তুলনেওয়ালাদেরকে সবথেকে বেশি আযাব দেওয়ার একমাত্র কারণ হলো এই, যারা শিরক করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তারা যেমনি ভাবে বড় ধরনের অন্যায় করেছে, ঠিক তেমনি ভাবে যারা ছবির অপব্যবহার করেছে এবং আল্লাহ নিজের হাতে মানুষকে বানান, এই ছবি যারা অপব্যবহার করেছে, প্রাণ দিতে পারে না, আল্লাহর এই সৃষ্টির মধ্যে তারাও হাত দিয়েছে। এই জন্য কিয়ামতের দিন কঠিন আযাবের মধ্যে পাকড়াও হবে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, আমি যেহেতু সময় কম, বাকি যে জিনিসটা বলতে চাইলাম, জিনিসটা হলো এই, নির্বাচনকে কেন্দ্র করে অনায়াসে উজরে মাকুল এটা না ফতোয়া দিবেন মুফতি সাহেবরা আছে। কারণ নির্বাচনের যখন ভোট দেন, তখন কি প্রার্থীর ছবি থাকে? তখন তো মার্কা দিয়া ভোট দেন। ভোট দেওয়ার সময়, আসল কাজের সময় যদি ছবি ছাড়া মার্কা দিয়া চলে, তাহলে প্রচারণার সময় ছবি ছাড়া
মার্কা দিয়া চলবে না কেন? সুতরাং নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে পরিচিত হওয়ার জন্য ছবি ব্যবহার করা উজরে মাকুল নয়। চরমনায়ের পীর সাহেবকে এই জন্য ধন্যবাদ জানাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ চরমনায় পীর সাহেব। এমন একটা বৈপ্লবিক বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু আহসানুল জাযা ফজিলাতুশ শেখ মুফতি ইসমাইল ইব্রাহিম দাওয়াত বারাকাতুহুল আলিয়াকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে ঐতিহ্যবাহী জামিয়াতুর রহমার শিক্ষার্থীদের একটি শিক্ষা প্রদর্শনী আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ একটি শিক্ষা প্রদর্শনী দেখব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বাহিরে যারা আছে মেহেরবানি করে আমরা ওঠা বসা না করি, মেহেরবানি করে বসে যাই। শিক্ষা প্রদর্শনীটি মঞ্চে আনার আগে আমাদের ঐতিহ্যবাহী জামিয়া খালিকিয়া মাদ্রাসা সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস